একটি ছোট্ট পাখি সাহস আর বন্ধুত্বের জাদু দেখাতে যাত্রা শুরু করেছে। দেখুন টুনটুনি কিভাবে শত্রু বিড়ালকে পরাজিত করে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম টুনটুনি আর শত্রু বিড়ালের গল্প। একটি ছোট্ট গ্রামে যেখানে সবুজ মাঠ আর নরম ফুলের বাগান, সেখানে বাস করত এক চঞ্চল ছোট্ট পাখি। তার নাম ছিল টুনটুনি। টুনটুনি ছিল খুব দয়ালু, সাহসী ও কৌতূহলী। প্রতিদিন সে গ্রামের চারপাশের জঙ্গলে উড়ে বেড়াতো, নরম ঘাসের উপর ঝাঁপিয়ে খেলত আর ফুলের রস পান করত এবং ফুলের রসে গানও গাইত। গ্রামের অন্য প্রাণীদের সাথে তার সম্পর্ক ছিল খুব ভালো। ছোট্ট খরগোশেরা তার সাথে খেলত, গাভী শিশুদের সাথে গল্প করত, আর কখনো কখনো বড় কুমিরও তার সঙ্গ পছন্দ করত। কিন্তু গ্রামের কাছে একটি জঙ্গল ছিল, সেখানে শীর্ণ দুষ্ট বিড়াল থাকত। তার নাম ছায়া। ছায়া ছিল খুব চালাক, সবাইকে ভয় দেখাতো। সে ছোট্ট ছোট্ট প্রাণীদের কাছ থেকে ডাকাতি করত, তাদের খাবার চুরি করত এবং মাঝে মাঝে ভয় দেখানোর জন্য তাদের পিছনে পিছনে দৌড়াতো। একদিন টুনটুনি জঙ্গলের কাছাকাছি ঘুরেছিল। হঠাৎ সে শুনল ছায়ানির শব্দ। ওদিকে তাকিয়ে দেখল ছায়া তার দিকে ঝাঁপ দিতে প্রস্তুত হচ্ছে। টুনটুনি খুব দ্রুত ঘুরে উড়ে পালালো, কিন্তু ছায়া তাকে দৌড়ে ধরার চেষ্টা করল। টুনটুনি বুঝল সরাসরি লড়াই করতে পারবে না, তাই সে বুদ্ধি ভেবেই একটি পরিকল্পনা করলো। সে তার বন্ধুরা খরগোশ, সাপ আর কাঠবিড়ালিকে ডেকে বলল, ছায়া আমাদের গ্রামের সমস্যা করছে, আমরা যদি সবাই মিলে কৌশল করি তাহলে আমরা তাকে ঠেকাতে পারব। টুনটুনি আর তার বন্ধুরা একটি ছোট্ট সভা আয়োজন করল। খরগোশ বলল, আমরা তার পথের মাঝে গর্ত করে ফেলতে পারি। কাঠবিড়ালি বলল, আমি তার খাওয়ার জায়গায় এমন কিছু রেখে দিই যা তাকে বিভ্রান্ত করবে। সাপ বলল, আমি তার চলার পথে সর্পের মতো বাঁকিয়ে রাখা শিকল বানাবো। সবাই একসাথে হাসলো, কিন্তু কেউ জানতো না এই পরিকল্পনা কি ঠিক কতটা সফল হবে। পরের দিন সকালে টুনটুনি এবং তার বন্ধুরা ছায়ার খোঁজে জঙ্গলে গেল। তারা ধীরে ধীরে ছায়ার বাসার দিকে এগিয়ে। খরগোশ খুব দ্রুত একটি গর্ত করল। কাঠবিড়ালি কিছু পাতা আর তার রঙিন ফুল ছড়ালো যেন ছায়া বিভ্রান্ত হয়। সাপ তার শিকলগুলো ঠিক করে রেখে দিল। ছায়া এসে টুনটুনিকে ধরে ফেলার জন্য লাফ দিল, কিন্তু গর্তে পড়ল। শুকনো পাতা দেখে দিশাহীন হয়ে পড়ল। সাপের বাঁকানো শিকলে আটকালো। ছায়া চিৎকার করতে করতে এলোমেলো হয়ে গেল। টুনটুনি নিরাপদ দূরত্ব থেকে সমস্ত ঘটনা দেখল। সে ভয় পেল না, বরং বুঝল যে একসাথে কাজ করলে ছোট্ট প্রাণীরাও বড় সমস্যার মোকাবেলা করতে পারে। টুনটুনি ছায়ার দিকে উড়ে গিয়ে বলল, ছায়া তুমি গ্রামে ভালো আচরণ করতে শেখো, আমরা সবাই বন্ধু হতে পারি, কিন্তু তুমি যদি আবারও দুষ্টামি করো তাহলে আমরা আরও কঠিন ব্যবস্থা নিব। ছায়া অপ্রত্যাশিতভাবে ভয় পেয়ে মাথা নিচু করে প্রতিশ্রুতি দিল আর গ্রামে কারো সাথে কোনো রকম দুষ্টামি ফেলামি করবে না, কারো খাবার চুরি করবে না। গ্রামে ফিরে টুনটুনি এবং তার বন্ধুরা তাদের ছোট্ট বিজয়ের জন্য উদযাপন করলো। তারা গান গাইলো, নাচলো আর খেতে খেতে গল্প শুরু করলো। সব পাখি টুনটুনির সাহস এবং বন্ধুত্বের প্রশংসা করলো। সবাই বুঝলো যে সাহস আর দলগত চেষ্টাই বড় সমস্যার সমাধান করতে পারে। টুনটুনি আর তার বন্ধুরা প্রতিজ্ঞা করলো, আমরা সবাই একসাথে থাকবো
যদি কেউ সমস্যা পড়ে আমরা তাকে সাহায্য করব, কিন্তু দুষ্টামি করলে তার ফল ভোগ করতে হবে। আর ছায়া সে এখন গ্রামে শান্তিতে বসবাস করলো, আর টুনটুনি তাকে মাঝে মাঝে খাবারও দেয়। গ্রামের সবাই বুঝলো দয়ালু হওয়া এবং ক্ষমা করা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজ। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.